তো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, আপনার সাথে যদি আব্রাহাম লিঙ্কনের সম্পর্ক ভালোবাসা থাকে আপনি তার সাথে উঠবেন, নমরুদের সাথে থাকতে তার সাথে উঠবেন, ফেরাউনের আদর্শ মেনে চললে তার সাথে আপনার হাসর হবে, মাও সেতুন লেনিন কালমার্সের আদর্শের সাথে থাকলে আপনার তার সাথে হাসর হবে। যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেন ভালোবাসা নিয়ে তাদের সাথে হাসর হবে, যারা জিয়ার সৈনিক বলে স্লোগান দেন তাদের সাথে হাসর হবে। আবার যদি আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক, কি তাহলে রসুলের সাথে হাসর হবে, সোজা কথা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু আপনি যদি অসুস্থই থাকেন জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাকিকতে আমি সীমাহীন অসুস্থ। ডাক্তারের কাছে যাই না, বললেই বলবে যে আপনি রেস্ট নিতে হবে, যাই। এজন্য খুব সংক্ষেপ দু চারটি কথা বলবো। বয়ান তো আসলে হেদায়েতের মূল না, হেদায়েতের মালিক কে? বয়ান একটা মাধ্যম, হতেও পারে নাও হতে পারে। কত বিধর্মীরা ইসলামের ইতিহাস পড়ে মুসলমান হয়ে গেছে। এক হিন্দু ভাই মুসলমান হয়ে গেছে, মুসলমানের ঈদের জামাতে একজন ব্যক্তির কমনে রুকু দেয়, সিজদা দেয়। শুধু এই ভালোবাসার এই নিদর্শন দেখে মুসলমান হয়ে গেছে।
আসলে আল্লাহ যদি কবুল করেন সময় লাগে, আর আল্লাহ যদি কবুল নাই করেন, তো আমার বয়ান কেন আর মক্কা মদিনার ইমামের বয়ান কেন? স্বয়ং রসুলেও যদি বয়ান করে এরপর কালেমা পড়বে না। এইরকম দুশ্মন যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না, আপনাদের জানা মতো এরকম আছে দুই একজন দুশ্মন। তো কত বড় নিকৃষ্ট কপাল পরা যে রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে। 13 বছর যেই রসুলকে একবার দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের দিকে এক নজর দিলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই রসুলকে 13 বছর দেখলো, পাশে থাকলো, একই সাথে খানা খাইলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা কপালে, নাম কি? আবু জাহল। আবার দেখেন অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে হত্যা করার জন্য। রসুলকে কয় বছরের যুবক? 27 বছরের যুবক রসুলকে জবাই করতে গিয়া হঠাৎ রসুলকে দেখা মাত্র তরবারিটা ফেলে ক্ষমা চেয়ে কালেমা পড়ে ফেলল। বুঝেন তো হেদায়েত কত কঠিন। 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, অথচ 27 বছরের যুবক রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ছে। নাম কি? শুধু কালেমা পড়ছে, সাথে সাথে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, দাঁড়ায় হুঙ্কার দিয়ে বলল, মুশরিকরা আসো, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট, আসো। নবীজি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, 39 জন মুসলমান পুরুষ, 11 জন মুসলমান নারী, গোপনে আর কোনো দাওয়াত হবে না, ওপেন মাঠে ময়দানে নামতে হবে। আসলে সবার দ্বারা তো আর কাজ হয় না। যুগে যুগে এরকম এক ওমর গোটা দুনিয়া আলোড়ন সৃষ্টি করে, ঠিক না? আপনি তো নামাজ নেই, রোজা নেই, তেলাওয়াত নেই, ভাবতেছেন বুজুর্গ হয়ে গেছেন, আবার তসবি টানতেছেন, ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয়ে যাবে। পীর হিসাবের মুরিদ আর তাবলিগওয়ালা আর হাজী সাহেব, টাকা আসলে দেখা যায় ইমানের স্কেল কত। অথচ এই দেশের যুবকদের কলিজার টুকরা রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই। আর আপনারা ভোটের আগের রাত্রে পশুর দামে বিক্রি হলেও তো হইতো, পশুও এত সস্তা দামে কিনে না। আপনাদের বাজারে গেলে ভালো মানের একটা মুরগি কিনলে 800 থেকে 1000 টাকা, ভালো মানের একটা ছাগল কিনলে 15 থেকে 20,000, একটা গরু কিনলে 1 লাখ, আর আপনারা বিক্রি হবেন বাজার দরে 500 টাকা। খুব খুশির কথা না? টাকায় মানুষ বিক্রি হয় না, পশু বিক্রি হয়। আর মানুষ নামের পশু যারা, ওরা টাকায় বিক্রি হয়। আমি একটু আগে বয়ান করে আসছি এক জায়গায়, বলে আসছি যারা আমাকে বয়ানও ধরবে না, কসম খাইছেন যে ওই রাত্রের পায়খানা খাবেনি, তাদের কাছে অনুরোধ, যেহেতু জেনে শুনে খাবেন, বেশি খাই, এবং তো ওয়াদা করবেন যে চোরারা টাকা দিবে আপনাদেরকে, ও ভোট দিবেন না।
ওরা 2 নাম্বার। ভালো মানুষ কখনো টাকা দিবে না। ভালো মানুষ বলবে জনগণ চাইলে আমি হব, জনগণ না চাইলে হব না। টাকা যদি খাইতেই চান বেশি খাইবে, জনগণের মতো খাইয়া জাহান্নামে গেলে অল্প গিয়ে লাভ কি, পুরাটাই যাবে। কিন্তু একটা অদা করবেন, ওই হারামখোর টাকাওয়ালা ওকে ভোট দিবেন না, পারবেন না। জনগণ যদি ভালো হয় নেতাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। আপনারা তো চেয়ারম্যানরে গালি দেন, আমগো টাকা খায়। হের টাকা যে আপনারা ভোটের আগের রাইতে খাইছেন, সে আগে খাইছেন আপনারা খাইছেন। আপনারা খাইয়া এরপরে বলছেন যে তুমিও আমগো চেয়ারে গিয়ে আমগো বরাদ্দ খাইও। তা তো দোষ আপনাদের আগে, নেতাদের তো আগে দোষ না। আপনারা খাইয়া আগে শিখাইছেন তোমার এত টেনশন কেন, বউ বাড়ি ঘর বিক্রি করিয়া সব আমগো দাও, চেয়ারে বসলে আবার আমাগো বরাদ্দ কপালে যা আসবে সব তুমি খাইও। এভাবে চলছে। আমি আপনাদেরকে যতটা কথা শোনাচ্ছি বা শোনাবো, একমাত্র ইসলামকে মহব্বত করে এবং আপনাদেরকে জান্নাতে নেওয়ার আশায়, আর কিছু না। আমি কোনো ভোটে দাঁড়াই নাই যে আমাকে ভোট দিন। বাকি আমার কথা হলো যে ইসলাম আমার জীবনের মূল। আমার জীবনের, আপনার জীবনের মূল কি ভাই? আমরা মুসলমান না? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এটা কি মুখে মানেন না কাজেও? কাজে মানলে আপনি হারাম খাইবেন কেন? সুদের পক্ষে থাকবেন কেন? ঘুষ খাইবেন কেন? আপনার পবিত্র বাচ্চাটার রক্ত হারাম খেয়ে নাপাক করবেন কেন? ঘরের পবিত্র মায়ের রক্ত পাক, আপনি তার রক্ত হারাম টাকা দিয়ে কামাই করে খাওয়াইয়ে কেন নাপাক বানাবেন? এই অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। যে আপনি স্ত্রীকে হারাম খাওয়াইয়া তার পবিত্র রক্ত নাপাক করবেন, সে অধিকার আপনার নাই। আপনার ঘরের সন্তান পবিত্র, হারাম টাকা ঘরে ঢুকাইয়া তার সন্তানের রক্ত নাপাক করবেন, এই অধিকার আপনার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোরআন হাদিসে যা আছে ওই আলোকেই কিছু কথা বলবো। কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা বলে ফেলি, সাথে সাথে লোকমা দিবেন, কানে ধরে তওবা করব। বুঝাইতে পারছি তো? কোরআন হাদিসে সুদের পক্ষে কথা আছে না বিরুদ্ধে? অতএব সুদের বিরুদ্ধেই বলবো ইনশাআল্লাহ। ঘুষের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, ভালো করে বুঝবেন। কোরআন হাদিসের কথা বললেই ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বলতে হবে, পচা রাজনীতির বিরুদ্ধে বলতে হবে। কোরআনে আছে পিওর তাজা রাজনীতির কথা, যেই রাজনীতি এই দেশে কায়েম হলে কোনদিন আর কোন ঝামেলা, কোন অশান্তি জমিনে থাকবে। আপনার সাথে যদি আব্রাহাম লিঙ্কনের সম্পর্ক ভালোবাসা থাকে, আপনি তার সাথে উঠবেন। নমরুদের সাথে থাকতে তার সাথে উঠবেন। ফেরাউনের আদর্শ মেনে চললে তার সাথে আপনার হাসর হবে। মাও সেতুন, লেনিন, কালমার্সের আদর্শের সাথে থাকলে আপনার তার সাথে হাসর হবে। যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেন ভালোবাসা নিয়ে, তাদের সাথে হাসর হবে। যারা জিয়ার সৈনিক বলে স্লোগান দেন তাদের সাথে হাসর হবে। আবার যদি আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক, কি তাহলে রসুলের সাথে হাসর হবে। সোজা কথা, কোনো সন্দেহই নেই। সন্দেহ করলে গুনাহ হবে। আপনি মানেন আর না মানেন, এই যে এখানে অনেক বহু আল্লাহর বান্দা আপনারা আছেন, নামাজ পড়েন না কিন্তু আল্লাহকে ভালোবাসেন না, কি ভাই? ওইটাই মনে রাখবেন। আপনি দুনিয়ার লাইনে দৌড়াচ্ছেন কিন্তু আপনার বিশ্বাস করতে হবে ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা। এই ইসলাম যতদিন আসবে না ততদিন আপনার শান্তির চিন্তা করাটাও গুনাহ। আর শান্তি ইসলাম ছাড়া আসবে না, কেউ পারবে না দিতে, সম্ভব না। কোনো আইন নেই ইসলাম ছাড়া শান্তির, কোনো আইন নেই, সব ভেজাল।
যত আইন যারা করে তাদের স্বার্থে করে, যারা আইন করে তাদের, আর আল্লাহ আইন করছে কোরআনে আল্লাহর স্বার্থে না আমাদের স্বার্থে, তো শান্তি আসবে না কেন? দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে তাদের স্বার্থে আইন করে, কথা ঠিক না? তা আপনার স্বার্থ তো দেখে না, দেখে তো তাদের স্বার্থ। আমি যেন 100 বছর ক্ষমতায় থাকতে পারি, আমি যেন যা বলবো তাই দেশের মানুষ মানতে পারে, বাধ্য হয়, মানতে না চাইলেও মানতে বাধ্য করতে হবে। আর আল্লাহ যত আইন করছেন কোরআনে, পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সবগুলো আমাদের কল্যাণ। যেমন ইসলামী অর্থনীতি সম্পর্কে আপনাদের ধারণা নেই, তবে লিখে রাখেন, ইসলাম আসলে, ইসলামী অর্থনীতি কায়েম হলে এদেশে একটা মানুষও গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে, না খায় কেউ মরবে না। বড় কঠিন হালাত। তো যে আয়াত পড়ছে, আয়াতটা আর হাদিসের তর্জমাটা শুনে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আকুনু মা'আস সাদিকিন, দুনিয়াতে আল্লাহর প্রিয় সত্যবাদী বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যেই ব্যক্তি যেই কওমের সাথে, দলের সাথে সম্পর্ক, ভালোবাসা, উঠা বসা চলবে, রাখবে, এরাই কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিস থেকে কি বুঝলাম? বাংলা একটা প্রবাদ আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আপনার আমার মহাব্বত, ভালোবাসা, চলাফেরা আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে হয়, কিয়ামতের দিন তাদের সাথেই হাসর হবে। কি এখন কোন তারছেরা যদি কয়, হুজুর আব্রাহাম লিঙ্কনের নাম আসেনি হাদিসে, আপনি কইতন কইলেন, এরকম তারছেরা আছে না কিছু বেয়াদব। নবী বলছেন, যেই ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন তার সাথে উঠবে। এটা তরজমা। এবার ব্যাখ্যা বাস্তবতার সাথে মিলাইয়া এরপরে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। আর বাস্তবতা কি? আপনার সাথে যদি আব্রাহাম লিঙ্কনের সম্পর্ক, ভালোবাসা থাকে, আপনি তার সাথে উঠবেন। নমরুদের সাথে থাকতে তার সাথে উঠবেন। ফেরাউনের আদর্শ মেনে চললে তার সাথে আপনার হাসর হবে। মাও সেতুং, লেনিন, কালমার্সের আদর্শের সাথে থাকলে আপনার তার সাথে হাসর হবে। যারা মুজিব সৈনিক বলে স্লোগান দেন ভালোবাসা নিয়ে, তাদের সাথে হাসর হবে। যারা জিয়ার সৈনিক বলে স্লোগান দেন তাদের সাথে হাসর হবে। আবার যদি আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক, কি তাহলে রসুলের সাথে হাসর হবে। সোজা কথা। কি দাঁড়িয়ে রাখছি কোন নেতার জন্য, না রসুলের মহব্বতে? টুপি পরছি রসুলের মহব্বতে। এই টুপির জন্য কত গালি শুনি। অনেকে সালাম দেয় না, নেয় না, বিষয় কি পাস করলি, এরপরও ফালাই নেই টুপি। কেন? আখেরাতে আল্লাহ রসুলের শাফাত পাওয়ার জন্য। তো রসুল তার সাথে, আমাদের হাসরের মাঠে রসুলের কাতারে উঠবো না গাঞ্জাখরের কাতারে উঠবো? সহজ কথা, এখানে প্যাসের কি আছে? আপনি দাড়ি রাখেন না কেন? আমার নেতায় বেজার হয়ে যায়। আপনি টুপি পরেন না কেন? আমার চাকরি ঠিক না। তাহলে আপনি যার ভালোবাসায়, যেই দুনিয়ার জন্য দাড়ি রাখেন না, টুপি পরেন না, কিয়ামতের দিন ওই দুনিয়াদারদের সাথে হাসর হবে। সহজ কথা, এখানে প্যাসের কি আছে? কই আমরা দাড়ির কারণে তো না খায় মরি নেই, বরং যারা দাড়ি রাখে না, নামাজ পড়ে না, এরা না খায় মরে। মহামারী করোনায় কি হয়েছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি, একটা হুজুর না খাইয়া মরে নাই। বরং মাস্ক লাগাইছে যারা, ট্রিপল মাস্ক,
আমরা আদুইয়া খাওয়ার বয়ান করছি না, হুজুর গো বয়ানে কোনো অ্যাকশন নেই। যখন করোনা আসছে এবার কানে ধরাইয়া হাত ধোয়াইতেছে, দো জনমের মতো দো, জীবনের সব কাজা কর। কি ধুইছে না? এখনো বহু পাগল ছাগল অফিসের মধ্যে গেলে ওই কি কয়, ওই যে হাত ওইটি রাখে হাত ধোয়ার জন্য। মাঝে মাঝে আমার কয় হুজুর ধুইবেন নি, মানে আমরা তো নাপাক থাকি না, অজুর সাথেই থাকি। আলহামদুলিল্লাহ, হাত ধুবো কেন? কই সেই সময় করোনায় মরে নাই আমগো দেশে কেউ? কি ভাই, মরছে মানে বাবায় করোনায় মারা গেছে, ছেলে যায় না কাছে, করোনা মরবে না। আর সেই সময় শত শত লাশ আমাদের হুজুরেরা আলেমরা কাঁধে উঠেছেন, গোসল করাইছেন, কাফন পরাইয়া কবরে রাখছেন, একজন হুজুরেও করোনায় মরে নেই। এগুলি ভুলে গেছেন? ভুলছেন, ভুলবেন না কেন? হারাম খাইতে খাইতে চোখ নষ্ট হয়ে গেছে, ভালো জিনিস এখন আর ভালো বলতে চান না। চোখে চশমা লাগাইছেন, গ্লাস যদি কালো রঙের হয়, প্যান্ডেলে ঢুকেই বলবে কেয়ামত আসলো নাকি। কেন বলে বাতি কালো কেন? বাতি কালো না আর চোখে সমস্যা? বড় কঠিন হালাত। তো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার